সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের অনলাইন পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। তোমাদের ঈদের পূর্বে আমি বলেছিলাম যে ন্যারেশনের ক্লাস শেষ হয়ে গেলে তোমাদের আমি ঈদের পরে সাফিক্স প্রিফিক্সের উপর একটি ক্লাস নিব, এবং এটা আমাদের যেহেতু নতুন টপিক, তোমাদের খুব ভালো করে জিনিসটা বুঝতে হবে। তো আজকে আমি তোমাদের সেই সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের উপরে একটি ক্লাস নিচ্ছি। আশা করি আরও কয়েকটি ক্লাস আমাদের নিতে হবে তোমাদের ভালো করে বোঝানোর জন্য। তো আজকে যেহেতু এটা প্রথম ক্লাস, তোমরা কষ্ট করে তোমাদের খাতা কলমগুলো সাথে নিয়ে বসবে একটু, এবং তোমাদের কিছু বিষয় টুকে নিতে হবে। সেগুলো তোমরা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করে দেখবে এবং সেই বিষয়গুলো একটু টুকে নেবে বা চর্চা করার সময় সেই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তো আমি এখন তোমাদের একটু বলছি, আমি সাফিক্স এবং প্রিফিক্সটা কী সেটা যাওয়ার আগে কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেমন আমি এখানে লিখছি হ্যাপি, একটা শব্দ, হ্যাপি একটা শব্দ, ঠিক আছে? এখন এই হ্যাপি শব্দের আগে আমরা যদি আন দেই তখন এখানে আমরা কি পাবো বলো তো মেয়েরা? এখানে আমরা একটা নতুন শব্দ পাবো। নতুন শব্দ কি পাবো? আনহ্যাপি। ঠিক আছে? তার মানে হ্যাপি থেকে আনটা যোগ করার কারণে এটা কি হয়ে গেল? আনহ্যাপি হয়ে গেল। এখন এই হ্যাপির পরে যদি আমরা নেসটা যোগ করি, নেস, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হ্যাপিনেস। ঠিক আছে? হ্যাপিনেস পাচ্ছি। এখন আমরা যদি এই হ্যাপির সাথে আরও একটা শব্দ বলা যাবে না এখানে আর কি, এলওয়াই, মানে এলওয়াই দুটি বর্ণ যদি আমি যুক্ত করি তাহলে এখানে আমি কি পাচ্ছি? হ্যাপিলি। তার মানে এখানে তোমরা দেখো যে আমি লাল কালার দিয়ে এখানে আন, নেস, এলওয়াই এই তিনটি বর্ণ বা বর্ণ সমষ্টি আমি লিখেছি যাদের আসলে কোনো অর্থ নেই, যারা নিজের কোনো অর্থ প্রকাশ করছে না। আন দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, বা নেস দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশের ক্ষেত্রে পাচ্ছে না, বা এলওয়াই দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু তারা যখন এই হ্যাপি শব্দটার সাথে আগে বসছে অথবা পরে বসছে, ঠিক তখনই কিন্তু তার একটি নতুন শব্দযুক্ত ওয়ার্ড দিচ্ছে আমাকে। নতুন শব্দযুক্ত ওয়ার্ড আমি কি পাচ্ছি? এখানে আনহ্যাপি পাচ্ছি, এখানে কি পাচ্ছি? আমি হ্যাপিনেস পাচ্ছি, এখানে কি পাচ্ছি? হ্যাপিলি পাচ্ছি। তার মানে আমি হ্যাপি থেকে কটা শব্দ পেয়েছি? হ্যাপি হচ্ছে আমার একটা মেইন শব্দ বা রুট ওয়ার্ড। হ্যাপিটা এখানে কি? হ্যাপিটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। এখন এই রুট ওয়ার্ডের সাথে আমরা যখন আগে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করছি তখন আরেকটি শব্দ আমরা পাচ্ছি, সেটা হয়ে গেল আনহ্যাপি। যখন আমি এই রুট ওয়ার্ডের সাথে আবার নেস বা এলওয়াই যুক্ত করছি তখন আমরা নতুন করে আরেকটি শব্দ পাচ্ছি, একটা হচ্ছে হ্যাপিনেস আর একটা হচ্ছে হ্যাপিলি। তার মানে একটা শব্দ থেকে আমরা কিন্তু তিনটি নতুন শব্দ পাচ্ছি। তাহলে এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? এটা আসলে ওয়ান টাইপ অফ গেম। তোমরা যদি খেলা হিসেবে ধরতে চাও তাহলে এটা ওয়ার্ড গেমের মতো হতে পারে, যে হ্যাঁ একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড তৈরি করার একটা খেলাও হতে পারে। সাফিক্স প্রিফিক্স আসলে তাই। তোমরা এখন শুধুমাত্র সেই সাফিক্স এবং প্রিফিক্সটা যোগ করেই তোমরা একটা ওয়ার্ড থেকে একাধিক ওয়ার্ড তৈরি করতে পারো। তো এখানে এই যে আন বলছি, এই যে আমি এখানে আন লিখছি বা নেস লিখছি বা এলওয়াই লিখছি, এই যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলা এরা কিন্তু নিজস্ব অর্থ তৈরি করছে না, কিন্তু এরা সাহায্য করছে নতুন নতুন শব্দ তৈরি করতে। তো এদেরকে আসলে একটা ইংলিশে নাম দেওয়া হয়, এগুলোর নাম হচ্ছে কি? অ্যাফিক্স। এদের নামগুলো হচ্ছে অ্যাফিক্স। আর এই অ্যাফিক্সকেই দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাফিক্স এবং একটা হচ্ছে প্রিফিক্স। ঠিক আছে? এখন সাফিক্স কোনটা আর প্রিফিক্স কোনটা? এখন আমি তো এখানে একটা উদাহরণের সাহায্যে তিনটা ওয়ার্ড তৈরি করেছি। এখন আমরা যদি বলি যে প্রি অর্থ আগে, প্রি অর্থ পূর্বে, তাহলে তোমাদের এখান থেকে কোনটি প্রিফিক্স হতে পারে? তোমাদের কি কোনো ধারণা আছে? অবশ্যই তোমরা বুঝতে পারবে প্রি মানে পূর্বে। তাহলে আন যেহেতু পূর্বেই বসেছে, হ্যাপির আগেই আন বসেছে, তাহলে এটা হচ্ছে প্রিফিক্স। আর নেস বা এলওয়াই এটা হ্যাপির শেষে বসেছে, সেজন্য সেগুলো হচ্ছে সাফিক্স। তাহলে সাফিক্সটা শব্দের শেষে বসে, ঠিক আছে? শব্দের শেষে বসে। আর প্রিফিক্সটা শব্দের আগে বসে। তাহলে আমরা মোটামুটি এটুকু জেনে নিলাম
যে সাফিক্সটা কি, সাফিক্সটা হচ্ছে কিছু অ্যাফিক্সের মাধ্যমে নতুন ওয়ার্ড মানে মূল ওয়ার্ডের সাথে মূল শব্দের আগে বসে যখন আগে বা পরে, সাফিক্সটা হচ্ছে সেটা পরে বসছে, তো প্রিফিক্সটা হচ্ছে যেটা মূল শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করছে সেটা হচ্ছে প্রিফিক্স, আর যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করছে সেটা হচ্ছে সাফিক্স। তাহলে আমি আরও কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি সাফিক্স এবং প্রিফিক্সটা আসলে তোমরা কিভাবে আরও সহজে করতে পারো। এগুলো কিন্তু খুব মানে তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা প্রায় এই ধরনের শব্দগুলো ইউজ করো, কিন্তু আসলে কখনো এই শব্দগুলো কিভাবে একটা থেকে অন্যগুলোতে আসছে সেটা কিন্তু কখনো চিন্তা করো না। তোমরা শিখতে শিখতে কথা বলতে বলতে কিন্তু এই শব্দগুলো শিখে ফেলছো, এগুলো কিন্তু তোমাদের সবার জানা। এই শব্দগুলো কিন্তু একটাও তোমাদের অজানা নয়, তোমরা কিন্তু সবই জানো। এখন আমি আরেকটা শব্দ লিখছি এখানে, অনেস্ট। অনেস্ট, ওকে। এখন এই অনেস্টের আগে যদি আমি ডিজ ইউজ করি, ডিজ ইউজ করলাম, তাহলে আমি এখানে কি পাচ্ছি? ডিসঅনেস্ট, ওকে। তাহলে আমরা এখানে পাচ্ছি ডিসঅনেস্ট। আর এখানে যদি আমি ওয়াই যোগ করি তাহলে এখানে আমরা কি পাবো? অনেস্টি, তাই তো? অনেস্টি পাবো। এখন আমরা কিন্তু অনেক সময় এই দুটোকে মিলিয়েও কিন্তু আমরা কি পাই? এই দুটোকে মিলিয়েও যদি আমরা লিখতে চাই তাহলে কিন্তু দেখো ডিসঅনেস্টি এই শব্দটাও কিন্তু পাই। আমি এখানে লাল যেই মার্কার ইউজ করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এটা যে আগে বসলো তার মানে এটা হচ্ছে প্রিফিক্স। আমি প্রিফিক্স ইউজ করে অনেস্ট থেকে ডিসঅনেস্ট শব্দটা তৈরি করেছি। আবার ওয়াই দিয়ে আমি সাফিক্সের মাধ্যমে অনেস্ট থেকে কি তৈরি করেছি? অনেস্টি তৈরি করেছি, ঠিক আছে। এখন কিন্তু আবার আমার সাফিক্স প্রিফিক্স দুটোই কিন্তু যোগ করে আমি ডিসঅনেস্টি নামের আরেকটি শব্দ তৈরি করেছি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কয়টা? একটা, দুইটা এবং তিনটা নতুন শব্দ কিন্তু আমি পাচ্ছি। তাহলে এটা আসলে হচ্ছে সাফিক্স আর প্রিফিক্সটার মূল বিষয়বস্তু, যেটা হচ্ছে সাফিক্স হচ্ছে তোমার মূল শব্দের শেষে বসছে নতুন শব্দ তৈরি করছে, আর প্রিফিক্স হচ্ছে মূল শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করছে, ঠিক আছে। আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি, তারপর আমি কিছু কথা যাব যেগুলো তোমাদের সাফিক্স প্রিফিক্স করতে বেশি কাজে দিবে। আমি তোমাদের সে ধাপে নিয়ে যাব, কিন্তু তারও আগে তোমাদের একটু দেখে নিলে ভালো হবে। আমি একেবারে তোমাদের প্রতিদিনের দৈনন্দিন আমরা ইউজ করি এরকম কিছু ওয়ার্ডের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন আমরা ইউজ বলি, ইউজ। এখন ইউজ দিয়ে আমরা অনেকভাবে অনেক ধরনের শব্দ ইউজ করতে পারি, তাই না? আমরা করেও থাকি। যেমন ইউজের সাথে যদি আমি ফুল দেই তাহলে আমি এখানে কি পাবো? ইউজের সাথে যখন আমি ফুল দিচ্ছি তখন আমি এখানে কি পাচ্ছি? ইউজ ফুল, তাই তো। এখন আমি যখন ইউজের সাথে লেস দিচ্ছি তখন আমি কি পাচ্ছি? তখন আমি পাচ্ছি ইউজলেস। শুধু কিন্তু ইউজের রুট ওয়ার্ডের দিকেই রইল, কিন্তু ওর সাথে আমি এগুলো কি সাফিক্স যোগ করছি না প্রিফিক্স যোগ করছি? মেয়েরা, যেগুলো মূল শব্দের শেষে যোগ হয় সেগুলো হচ্ছে সাফিক্স। তাহলে আমরা সাফিক্স ফুল আর লেস যোগ করে আমি নতুন শব্দ কি পেলাম? ইউজফুল। আরটা হচ্ছে কি? ইউজলেস। ইউজফুল যেটা দরকারি বা প্রয়োজনীয়, আর ইউজলেস হচ্ছে যেটা অপ্রয়োজনীয়, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস আমরা দিতে পারি সেটা হচ্ছে মিস ইউজ। যেমন মিস, ঠিক আছে, মিস ইউজ হতে পারে। আবার অনেক সময় আমরা আনইউজও দেই, যেটা আমরা একেবারেই ব্যবহার করি নাই, মানে আনইউজ, মিস ইউজ এরকম। মিস ইউজ হচ্ছে যেটা অপব্যবহার করা সেটা বোঝাচ্ছে, আর আনইউজ হচ্ছে যেটা আমরা একেবারেই ব্যবহার করিনি, হয়তো আমরা কোথাও তুলে রেখেছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আবার অনেক সময় আমরা কিন্তু এই এর পাশে দিয়ে কিন্তু আমরা ইউজডও করে ফেলি, ইউজডও লিখি। এখন ইউজটা যখন আমরা দিই, যখন আমরা সেটাকে ইউজড লিখছি তখন কিন্তু এর ফর্ম কি আসছে? আচ্ছা, আমরা এখানে একটু দেখি। এখানে যদি আমরা লিখি তাহলে এটাকে কি পাবো? এতে পাবো আমরা মিস ইউজ, ঠিক আছে। আর এখানে পাবো আমরা আনইউজ,
এখানে পাচ্ছি আমরা আনইউজ, এখানে পাচ্ছি আমরা মিস ইউজ। তাহলে মিস আর আন হচ্ছে এখানে প্রিফিক্স, আর এখানে ফুল, লেস আর এই যে ডিটা যোগ করলাম সেগুলো হচ্ছে আমাদের সাফিক্স। এগুলো হচ্ছে সাফিক্সের মাধ্যমে আমরা 3টা ওয়ার্ড ইউজ পেলাম, আর এখানে প্রিফিক্সের মাধ্যমে আমরা 2টো ওয়ার্ড পেলাম। ঠিক আছে, তার মানে আমরা দেখো ইউজ শব্দ থেকে কয়টা শব্দ পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 5টা নতুন শব্দ পেলাম। তার মানে আমরা এখানে 6টা শব্দ পেলাম মোট। এখন আমার কথা হচ্ছে, তোমরা কি জানো যে এই সবগুলো শব্দ কি একই ধরনের? এই সবগুলো শব্দের অর্থ কি একই? তোমাদের কাছে কি মনে হয় যে এগুলো কি আসলে একই শব্দ কিনা বা এদের অর্থ একই কিনা? মেয়েরা আসলে এই 5টি শব্দের অর্থ কিন্তু 5 রকমের হয়ে যায়। যদি আমি বলি ঠিক 5 রকমের হবে না, কারণ এখানে ফুল বা লেস এটা অ্যাডজেক্টিভের দিক প্রকাশ করছে, ডিটা আমরা ভার্বের দিকে যেতে পারি, আর হচ্ছে আমাদের মিস ইউজ বা আনইউজ সেগুলো আমরা পার্সোনাল স্পিচের আরেকটি পার্টির দিকে আমরা পেতে পারি। এখন আমরা এইগুলো তোমাদের পার্সোনাল স্পিচে যাওয়ার আগে, আসলে কোনটা কোন পার্সোনাল স্পিচ সেদিকে যাওয়ার আগে আমি চাচ্ছি তোমরা যাতে সাফিক্স প্রিফিক্সটা বাক্যে কীভাবে ব্যবহার করবে সেটা তোমরা শিখো। আমি তোমাদের উদাহরণের সাহায্যে সেটা আমি এখন বুঝাচ্ছি। যেমন একটা এক্সাম্পল আমি দিই, দ্য কাউ ইজ অ্যান ইউজ অ্যানিমেল। এখন আমার কথা হচ্ছে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখন এখানে যে আমরা দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল লিখতেছি, এখন আমি কিন্তু ইউজফুল বলছি মুখে, কিন্তু আমি কিন্তু এখন ইউজফুল লিখি, আমি শুধু ইউজ লিখেছি। তাহলে এই ইউজটা কি এখানে লিখলে হবে? এখানে কিন্তু লিখলে হবে না। তোমাকে পুরোটা কিভাবে লিখতে হবে? দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল। তাহলে এখানে কি হলো? এখানে তোমরা সাফিক্স অ্যাড করার মাধ্যমে, অ্যাড মানে কি? যোগ করা। সাফিক্সটা এই মূল ওয়ার্ড, যে রুট শব্দ, সেটার সাথে তোমরা দিয়ে এটাতে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করলে। এখানে কিন্তু সবই অর্থপূর্ণ শব্দ ব্র্যাকেটের ভিতর দেওয়া থাকবে, কিন্তু তোমার এই বাক্যের সাথে সঙ্গতি রেখে এটাকে একটা নতুন অর্থপূর্ণ একটা শব্দ তৈরি করতে হবে। এই শব্দটাই কিন্তু আবার এখানে রাখা যাবে না। এটাই হচ্ছে আসলে সাফিক্স আর প্রিফিক্সের কীভাবে তোমরা করবে। আমি তোমাদের আরেকটু দেখাচ্ছি, দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানে লিখছি কাইন্ড, এখানে লিখছি আমি কাইন্ড। এখানে যদি আমি এখন নেস দেই, তাহলে পাবো কি? কাইন্ডনেস। ঠিক আছে, এখানে আমি পাচ্ছি কাইন্ডনেস। আবার এখানে যদি আমি ly দিই, তাহলে এখানে পাবো কি? কাইন্ডলি। ঠিক আছে, আবার এখানে যদি আমি বলি ইউ দেই, আন, তাহলে এখানে আমরা পাচ্ছি কি? আনকাইন্ড। তাহলে আমরা কি পেলাম? এখানে একটা আবার এখানে একটা, টোটাল আমরা 3টা শব্দ পেয়েছি। এখন এই যে কাইন্ড থেকে এগুলো আসলো, এখন কাইন্ড কিন্তু রুট ওয়ার্ড, তোমাদের বাক্যে এরকম রুট ওয়ার্ড দেওয়া থাকবে। যেমন এক্সাম্পল দিই, আচ্ছা আমরা সবাই মহসিনকে আমরা সবাই চিনি বা নাম আমরা শুনেছি মহসিনকে। তো মহসিন আসলে খুব দয়ালু একজন ব্যক্তি ছিলেন। মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। ঠিক আছে, মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান লিখেছি। এখন যদি আমি লিখি হিজ কাইন্ড ইজ নোন টু অল। এখন এখানে কি শুধু কাইন্ড দিলে কি এটার অর্থ ঠিক হবে? হিজ কাইন্ড ইজ নোন টু অল, এটা কি ঠিক হবে যে সে একজন দয়ালু মানুষ, তিনি ছিলেন দয়ালু ব্যক্তি, তার দয়ালু কি সবার কাছে জানা, এরকম কি হবে? অর্থটা কি ঠিক হবে যদি এখানে আমি কাইন্ডলি ঠিক রাখি? ওই যে উপরে অপশন দেওয়া আছে মেয়েরা। এখন যদি তোমাদের আমি বলি আনকাইন্ড, কাইন্ডলি, কাইন্ডনেস, 3টা ওয়ার্ড থেকে কোনটা এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা এখান থেকে কোন ওয়ার্ডটাকে বেছে নিবে? যদি তোমাদের ধারণা ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কি আসবে? হিজ কাইন্ডনেস ইজ নোন টু অল।
তার মানে এখানে কিন্তু কাইন্ডনেস শব্দটা এসেছে। এখানে বেস ওয়ার্ড কাইন্ড দেওয়া ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সরাসরি কাইন্ড বসাতে পারছি না, বরঞ্চ আমি সাফিক্স যোগ করে এই কাইন্ডটাকে কি তৈরি করলাম, কাইন্ডনেসে তৈরি করলাম। তারপর আমি কিন্তু কাইন্ডনেস পাচ্ছি। ঠিক আছে, আমি আরেকটু উদাহরণ দিচ্ছি। এখানে যদি আমি বলি কাইন্ড, গিভ মি ইয়োর পেন, লিখেছি কাইন্ড গিভ মি ইয়োর পেন। এখন এখানে কি আমি কাইন্ড দিলে এটা কি হবে যে কাইন্ড গিভ মি ইয়োর পেন? কিন্তু আমরা যদি কারো কাছে কোনো কিছু চাই বা কাউকে কিছু দিতে বলি, তখন আমরা কি বলি? দয়া করে আপনার জিনিসটা কি আমাকে দিবেন, এরকম বলি। তখন কিন্তু আমরা এটা কি হয়ে যাবে উত্তরে, কাইন্ডলি গিভ মি ইয়োর পেন। ঠিক আছে, তখন কি হয়ে গেল, কাইন্ডলি গিভ মি ইয়োর পেন। তখন আমরা এল বাই, অর্থাৎ এল বাই সাফিক্স যোগ করে আমি তখন নতুন একটা অর্থ দিয়ে এই পুরো বাক্যটাকে এর সাথে সঙ্গতিপূর্ণ করে একটা নতুন শব্দ মাধ্যমে পুরো বাক্যটাকে আরও অর্থপূর্ণ করে তুললাম। ঠিক আছে, এখন আমি আরেকটু দেখাচ্ছি। আমি আগে তোমাদের দেখিয়েছিলাম অনেস্ট এবং ডিসঅনেস্ট। এখন আমি যদি এটা বলি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি, তাহলে তোমাদের কাছে কি মনে হয় যে আমার এটা লেখা ঠিক আছে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি? তোমাদের কাছে কি এটা মনে হচ্ছে যে অনেস্ট এখানে সঠিক শব্দ হবে, নাকি এর আগে পরে কোনো অ্যাফিক্স যোগ করা লাগবে, যেটার মাধ্যমে আমরা নতুন একটা শব্দ তৈরি করে পুরো বাক্যটাকে আমরা সমৃদ্ধ করতে পারি? এটা তো একটা প্রবাদ, তাই না? তাহলে আমরা এটাকে কি করতে পারি, সবথেকে সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে এখানে কি হবে আমাদের বড়রা, অনেস্টি। এখানে কি হয়ে যাবে, অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পলিসি। এখন তোমরা যেভাবে পরীক্ষায় তোমাদের সাধারণত এসে থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে থাকে, তোমাদের 10টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। সেই 10টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসকে তোমাদের সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করে অথবা দুটোই অ্যাড করে তোমাদের ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করা লাগে। তো এখানে শুধুমাত্র যে তোমাদের এটুকু মাধ্যমেই যে তোমরা আসলে বুঝতে পারবে এটা ঠিক আমি বলছি না। যেমন আমি একটু বলি, বিউটি, বিউটি এটাকে যদি আমি ফুলে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি কি, বিউটিকে যখন আমি ফুল দিচ্ছি তাহলে কিন্তু সেটা হয়ে গেল কি, বিউটিফুল, বিউটিফুল। ঠিক আছে, বিউটিফুল। আবার আমি যখন এখানে বিউটির সাথে FY দিচ্ছি তখন হয়ে গেল কি, বিউটিফাই, বিউটিফাই, বিউটিফাই। এখন এই যে ফুল বা ফাই এরকম যখন হলো তখন কিন্তু এরা অর্থের দিক থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায়। বিউটি নিজের যে অর্থ তারা যখন কোনো সাফিক্স বা প্রিফিক্সের মাধ্যমে নতুন অর্থ তৈরি করে তখন কিন্তু তারা অন্য অর্থ প্রদান করে। তাহলে তাদের অর্থ কিন্তু তাদের মূল অর্থের সাথে একরকম থাকে না। সেটা কীরকম হয়, মেয়েরা তোমরা সবাই জেনে থাকবে। আসলে পার্টস অফ স্পিচ আমরা সবাই খুব ছোট ক্লাসে পড়েছি। এখন এই পার্টস অফ স্পিচের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। পার্টস অফ স্পিচ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি সাফিক্স প্রিফিক্স করতে যাও তাহলে তোমাদের পার্টস অফ স্পিচ এটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে পার্টস অফ স্পিচ জিনিসটা কী। কারণ আমরা যে পদগুলো আসলে এগুলো পদ থেকে পদের অন্য পদে রূপান্তর করা, পদান্তর হওয়া যেটাকে বলা যায়, যে আমরা কিন্তু এক পদ থেকে আরেক পদে করছি। যেমন আমি যদি এখানে বিউটি বলি, এখানে বিউটি কিন্তু নাউন, এখানে যদি ফুল যখন দিচ্ছি তখন কিন্তু সেটা বিউটিফুল হয়ে গেল, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে, আবার বিউটি থেকে যখন আমি FY যোগ করছি তখন সেটা কিন্তু ভার্ব হয়ে গেল। তার মানে এটা কিন্তু ভার্ব হয়ে গেল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। আবার বিউটি নিজেই কিন্তু একটা নাউন। তো এখানে মানে জিনিসটা হচ্ছে তোমার এক পদ থেকে অন্য পদে পরিণত হয়ে যাচ্ছে। এখন তোমরা যদি এটা না জানো যে আসলে আমরা কোন পদগুলো নিয়ে কাজ করছি তাহলে কিন্তু একটু সমস্যা হবে। আমি তোমাদের একটু মানে শর্টকাটে বোঝাচ্ছি। আমাদের তো পার্টস অফ স্পিচ 8 প্রকার, তাই না? এই 8টি ধরন কিন্তু কাজের উপর বেস করে কিন্তু স্পিচের এই পার্টগুলোকে 8টা ভাগে ভাগ করা হয়েছে।
স্পিচের পার্টস মানে হচ্ছে আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোরই বিভিন্ন অংশ আছে, এই বিভিন্ন অংশগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়। সেই অংশগুলো কি কি? একটা হচ্ছে নাউন, তারপর আসছে কি প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, প্রিপোজিশন, কনজাংশন এবং 8 নম্বর আমরা কি জানি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। তাহলে আমরা এই 8টা পার্ট আমরা জানি যে আমাদের পার্সোনাল স্পিচকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 8টা পদের কিন্তু 8 রকমের কাজ। ওরা কিন্তু নাউন যে কাজ করছে প্রোনাউন কিন্তু সে কাজ করছে না, আবার প্রোনাউন যে কাজ করছে ভার্ব কিন্তু সে কাজ করছে না, ভার্বের কাজ যা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ করছে না। এবার 8টা পদই কিন্তু 8 ধরনের কাজ করে থাকে। এখন এদের মধ্যে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা কিন্তু ভার্ব করে থাকে, কারণ আমরা কোনো বাক্য ভার্ব ছাড়া পাই না, ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ, সেজন্য ভার্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন তোমাদের তো অবশ্যই জানা থাকার কথা যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো কি। আমি সেটা তোমাদের বলার আগে আমি একটু বলে রাখি যে আমরা এখানে যে মূল শব্দ বা বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড বলে থাকি, সেই রুট ওয়ার্ডগুলো কিন্তু এই 8টা পার্সোনাল স্পিচের সবগুলো নয়। আমাদের এখানে পার্সোনাল স্পিচে 8টি পার্ট আছে, কিন্তু আমাদের 8টা পার্টের থেকে 4টা পার্ট কিন্তু আমাদের রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ড। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। ঠিক আছে, এই হচ্ছে 4টা বেস ওয়ার্ড হিসেবে বেশি ব্যবহার করা হয়। এই 4টা পদ থেকে কিন্তু আমরা সাফিক্স এবং প্রিফিক্স এক পদ থেকে আরেক পদে নিয়ে যাব, এবং সেগুলো তোমাদেরকে পরবর্তীতে বুঝতে হবে যে নাউন আসলে কি থাকলে নাউন হয়, তুমি কি দেখে নাউন চিনবে। ভার্ব দেখলে আমরা ভার্ব দেখলেই বুঝি আসলে ভার্ব কোনগুলো হয়। ভার্বের দিকে আমরা অ্যাকশন ভার্বও পাই, স্টেট ভার্বও পাই। অ্যাকশন ভার্ব কোনগুলো? প্লে, রান, তাই না? অ্যাকশন ভার্ব কোনগুলো? আচ্ছা, আমি তোমাদের এগুলো একটু ডিটেলসে যাব, আমি 4টা নিয়ে ডিটেলসে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। তার আগে তোমরা জেনে রাখো যে মোটামুটি আমরা এই 4টি ওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আমরা সাফিক্স আর প্রিফিক্সটা একটা থেকে আরেকটাতে আমরা রূপান্তর করব। আদারওয়াইজ প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো কিন্তু আমাদের তেমন সাফিক্স বা প্রিফিক্সের ক্ষেত্রে লাগছে না। এখন আমি তোমাদের একটু নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে একটু কথা বলি। এখন প্রথমে আসতেছে নাউন। নাউন মানে হচ্ছে নাম, যে কোনো কিছু নাম, তাই তো? সেটা মানুষের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, মানে হচ্ছে কি ব্যক্তি, বস্তু, স্থান বা গুণের নাম, বা গুণের নাম, এই তো। আর হচ্ছে ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়, কাজ করা বোঝায়। ঠিক আছে, কাজ করা বোঝায়, কাজ করা, যে কোনো কাজ করা হচ্ছে এখানে ভার্ব। আচ্ছা, এখানে আবার অ্যাডজেক্টিভে চলে যাই আমরা। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, ইত্যাদি বোঝায়, তাই তো? আর অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা কি করছে এখানে? একটা জিনিস খেয়াল করো মেয়েরা, আমি অ্যাডজেক্টিভ যে যখন আমি লিখেছি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বিশেষিত করে বা বোঝায়, ঠিক অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ বা ভার্বের কাজকে মডিফাই করে। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, এমনকি অ্যাডভার্ব নিজেও নিজেকে অ্যাডভার্ব
নিজেকেও নিজেকেও বিশেষিত বা মডিফাই করতে পারে, বিশেষিত বা মডিফাই করার কাজ করতে পারে, করার কাজ করে থাকে। ঠিক আছে, মডিফাই করার কাজ করে থাকে। এখন আমি তো তোমাদেরকে কোনটা কি সেটা প্রাথমিকভাবে বললাম, এখন আমি তোমাদের একটু ডিটেলসে বলি, সেটা আমি এখন তোমাদের একটু ভেঙে ভেঙে বলছি, উদাহরণের মাধ্যমে আমি একটু বোঝাচ্ছি, তোমরা একটু উদাহরণের মাধ্যমেই বোঝার চেষ্টা করো। যেমন এখানে আছে নাউন, নাম, যে কোনো কিছুর নাম, তাই তো? এখানে একটা নাম, ব্যক্তির নাম হতে পারে, যদি রিনা হয় ব্যক্তির নাম, বস্তুর নাম এখানে পেন হতে পারে, তাই তো? স্থানের নাম ঢাকা হতে পারে, গুণের নাম কাইন্ডনেস হতে পারে, কাইন্ডনেস একটা গুণের নাম, ঠিক আছে? এরকম। তারপরে এখানে আমরা দেখছি কি, আচ্ছা আমি অ্যাডজেক্টিভের দিকে চলে যাই, তারপর আমি ভার্বের দিকে যাব। অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ অবস্থা, তাই তো? যদি আমি দোষ গুণ অবস্থা সংখ্যা, তাহলে এখানে আমি কি পাচ্ছি? গুড, ব্যাড, হট, কোল্ড, 1, 2, 3, এই ধরনের সংখ্যা আরও এরকম যেগুলো আছে সেগুলো দিয়ে বোঝাচ্ছে। আর এখানে হচ্ছে ভার্ব, এখানে ভার্ব, ভার্বটাকে এখানে আসলে আমরা দুইভাবে আমরা পেতে পারি। একটা হচ্ছে ভার্ব যেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব যেটা সরাসরি নিজে কাজ করে, যেমন প্লে, রান, স্লিপ, নিজেরা কাজ করছে, ঠিক আছে? আবার এটা হচ্ছে স্টেট ভার্ব, ঠিক আছে? স্টেট ভার্ব, এখন এখানে স্টেট ভার্বের মধ্যে আমরা কি পাচ্ছি? এটা হওয়া বোঝায়, একটা অবস্থা বোঝায়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অর্থাৎ এরা কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই, এরা কিন্তু হওয়া অবস্থা বোঝাচ্ছে। কিন্তু প্লে, রান বা স্লিপ এগুলো দিয়ে কিন্তু আমরা, এই অ্যাকশন ভার্বগুলো দিয়ে কিন্তু আমরা পুরো কাজের অর্থটাই কিন্তু এখানে আমরা খুঁজে পাচ্ছি। যেমন হি প্লেস, সে খেলে। এখন যদি আমরা বলি হি ইজ, সে হয়, সে কি হয়? হি প্লেস দিয়ে বোঝা যায় সে খেলছে, সে খেলাধুলা করছে। কিন্তু আমি যদি বলি হি ইজ, তাহলে হি ইজ দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না সে কী হয়। যদি বলি হি ইজ এ টিচার, তাহলে বোঝা যাবে হ্যাঁ তিনি হয় একজন শিক্ষক। তো এভাবেই আর কি আমরা যখন ভার্বের কাজটা পাবো, মেনলি আমরা এই অ্যাকশন ভার্বের রূপান্তরটাই আমরা সাফিক্স প্রিফিক্সে বেশি দেখতে পাবো, ঠিক আছে? আর এখন হচ্ছে আমরা অ্যাডভার্বের কথা বলি। এখন যদি আমরা অ্যাডভার্বের কথা বলি, অ্যাডভার্বের আমরা কাজ কী বলেছিলাম? যে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে এবং অ্যাডভার্ব নিজেকেও কী করে? মডিফাই করে, বিশেষিত করে। সেটা কীভাবে করতে পারে? সেটা তুমি যদি ভার্বকে প্রশ্ন করে উত্তর পাও, আসলে সেটাই হবে অ্যাডভার্ব। যেমন আমি যদি বলি হি রানস ফাস্ট, সে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। সে কীভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে এখানে ফার্স্ট একটা অ্যাডভার্ব, সে কীভাবে দৌড়াচ্ছে তার গতিকে বোঝাচ্ছে, তার দৌড়ানোর গতি, সে কীভাবে দৌড়াচ্ছে সেটা কিন্তু বোঝাচ্ছে। তারপর যদি বলি শি ইজ বিউটিফুল, এখন যদি শি ইজ বিউটিফুল বলি তাহলে কিন্তু এখানে তেমন কোনো কিছু তার সৌন্দর্যের প্রকাশ পাচ্ছে না। কিন্তু আমি এখানে যদি ভেরি বিউটিফুল বলি, শি ইজ ভেরি বিউটিফুল, তখন কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু তার সৌন্দর্যটা, বিউটিফুলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো রানটাকে কিন্তু মডিফাই করছে যে ফার্স্ট, আবার এখানে অ্যাডজেক্টিভটা কিন্তু মডিফাই করছে কে? ভেরি। তখন কিন্তু ভেরিও কিন্তু একটা অ্যাডভার্ব, ফার্স্ট একটা অ্যাডভার্ব। তার মানে অ্যাডজেক্টিভকেও সে বিশেষিত করছে, সে খুব সুন্দরী। আবার এখানে বলছে সে খুব দ্রুত, জোরে মানে খুব দ্রুত দৌড়াতে পারে, সেরকম। আর এখন যদি আমি এটা আবার বলি, হি রানস ভেরি ফাস্ট, ফাস্ট নিজেই তো একটা অ্যাডভার্ব, তখন আবার যখন ভেরি লাগালাম তখন তার রানের মানে দৌড়ানোর গতিটা কী হলো? আরও বেশি হয়ে গেল, সে আরও মানে অতি দ্রুত গতিতে সে কিন্তু দৌড়াতে পারে, সেটা বোঝাচ্ছে। এই হলো মোটামুটি তোমাদের একটু বেসিক আমি জানালাম নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো। এখন সাফিক্স আর প্রিফিক্সের এইগুলো কিভাবে কাজে লাগে সেটা তোমাদের একটু জানতে হবে, আমি সেটা এখন তোমাদের দিচ্ছি এবং উদাহরণের মাধ্যমে সেটা তোমাদের আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? মেয়েরা, একটা কথা আমি তোমাদের বলি, আমরা কিন্তু যে কিছু উদাহরণ দেখেছিলাম, হ্যাপিনেস, ঠিক আছে? হ্যাপিনেস, তারপর হচ্ছে কাইন্ডনেস, ঠিক আছে?
তারপর হচ্ছে অনেস্টি। তো আমরা এই শব্দগুলো কিন্তু আমরা একটু আগে ব্যবহার করেছি। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো কি? এই শব্দগুলো কিন্তু সব নাউন। এই শব্দগুলো কিন্তু সব নাউন। আমি বিউটিও বলেছিলাম এর আগে, এগুলো কিন্তু সব নাউন। এগুলো কিন্তু সব নাউন। আমি যখন এখানে আনহ্যাপি বলছি, যখন আমি আনহ্যাপি বলছি, বা যখন আমি আনকাইন্ড বলছি, তারপর ডিসঅনেস্ট বলছি, আচ্ছা ডিসঅনেস্টি এখানে যদি আমি বলি, আচ্ছা ডিসঅনেস্ট বলি, তাহলে এগুলো কিন্তু তার গুণের কথা বলা হচ্ছে। সে কি অবস্থায় আছে, সে অসুখী অবস্থায় আছে, সে কেমন, সে আনকাইন্ড মানে সে নির্দয়, সে দয়ালু নয়, সে কেমন মানুষ, সে অসৎ মানুষ, তাহলে সে তার গুণের কিছু অবস্থা বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, এই ধরনের কিন্তু একটা আমরা অবস্থা পাচ্ছি। তখন কিন্তু এগুলো হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। এখন এরকম আমরা যখন যে ভার্ব যদি বলি, এখন আমরা যদি ভার্ব বলি ড্রিঙ্কিং, ড্রিঙ্ক, এই ড্রিঙ্কের সাথে যখন আমি আইএনজি যোগ করছি তখন কিন্তু ড্রিঙ্কিং হয়ে যাচ্ছে। কারণ আমরা কিন্তু ড্রিঙ্কিং কোনো শব্দ কিন্তু আমরা আলাদা করে গ্রামারে ওভাবে পাই না। আমরা কিন্তু ড্রিঙ্কিং আইএনজি যুক্ত করে কিন্তু ড্রিঙ্কিং একটা ফর্ম আমরা পাচ্ছি। তারপর রিডিং, রিডিং, স্লিপিং, তারপর আছে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে থাকি ডি বা টি যুক্ত করে, যেমন স্লেপ্ট, স্লেপ্ট ডি বা টি যুক্ত করে। আসলে আমরা স্লিপ লিখেছি, এখন যদি স্লিপের জায়গায় আমরা স্লেপ্টও দিই, টেন্সের উপর ডিপেন্ড করে, তখন কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু যেগুলো আমাদের ভার্বের একটা পরিবর্তন আসে। আর আমরা যদি এখন বলি হ্যাপিলি, হ্যাপিলি, তারপর হচ্ছে কাইন্ডলি, এই যে আমরা এলওয়াই যুক্ত শব্দ দেখতে পাচ্ছি, তখন এরা কিন্তু আমাদের অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তখন এরা আমাদের কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তাহলে মেয়েরা দেখতে পাচ্ছ যে আমরা যেখানে নাউন পাচ্ছি, অ্যাডজেক্টিভ পাচ্ছি, ভার্ব পাচ্ছি, অ্যাডভার্ব পাচ্ছি। এখন তোমরা যদি না জানো যে আসলে কি থাকলে নাউন হবে বা কি কোনটা থাকলে অ্যাডজেক্টিভ হবে, এগুলো যদি তোমাদের আসলে লিস্ট করে দেওয়া থাকে, তাহলে তোমরা এগুলো দেখলে সহজেই বুঝতে পারবে যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। তো আমি আগেই তোমাদের আসলে এত কঠিন কিছুতে যাব না, আমি চাচ্ছি তোমরা বেসিক আগে একটু শিখো, তারপর আমি পরের ক্লাসে, আজকে আমি বেশি দূর যাব না, আমি আজকে আরেকটু তোমাদের উদাহরণ দিয়ে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। তারপরের ক্লাসে আমি তোমাদের এই নাউন কোনটা হবে, কোনটা অ্যাডজেক্টিভ হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, সেগুলো আমি তোমাদের একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিব। তো এই মুহূর্তে আমি তোমাদের যেটা করব সেটা হচ্ছে তোমাদের আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমরা মেয়েরা এখানে তোমরা কিছু শব্দ দেখতে পাচ্ছ। আমি এখানে তোমাদের জন্য 8টি শব্দ লিখেছি। 8টি শব্দ বলতে এখানে 1 নম্বরে বিউটি লিখেছি, এখানে বিউটি, 2 হ্যাপি, 3 কাইন্ড, 4 অনেস্ট, 5 ফ্রেন্ড, 6 ইউজ, 7 কেয়ার এবং 8 টিচ। এটা কিন্তু রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ড, ওকে, মূল শব্দ। এখন আমি কিন্তু পাশে তোমাদের এখানে যে ফুল দিয়েছি, FY দিয়েছি, ফাই মানে বিউটিফুল, বিউটিফাই। আবার হ্যাপি, হ্যাপির আগে যেটা দিয়েছি আন মানে প্রিফিক্স যোগ করেছি আনহ্যাপি, আবার সাফিক্স নেস আর লি, হ্যাপিনেস, হ্যাপিলি। ঠিক আছে, আবার আনহ্যাপিনেসও কিন্তু হয়। তারপর হচ্ছে কাইন্ড, কাইন্ডের আগে আমরা প্রিফিক্সে আন দিয়েছি, আনকাইন্ড। আবার এখানে নেস দিয়েছি, কাইন্ডনেস, কাইন্ডলি। এখানে দিয়েছি আমরা অনেস্টের আগে প্রিফিক্সে আমরা ইউজ করেছি ডিস, আর এখানে সাফিক্সে ওয়াই ইউজ করে করেছি অনেস্টি, পরে আমরা কিন্তু ডিসঅনেস্টি পেয়েছি। তারপর ওখানে ফ্রেন্ড, ফ্রেন্ডের আগে আনফ্রেন্ড করেছি, মানে আন প্রিফিক্স ইউজ করলে আনফ্রেন্ড পাই। আবার এল ওয়াই সাফিক্স বা শিপ যোগ করলে আমরা কি পাচ্ছি? ফ্রেন্ডলি, ফ্রেন্ডশিপ। আবার এখানে ইউজের আগে আমরা যদি আন ইউজ করছি তখন আমরা কি পাচ্ছি? আনইউজ। আর যখন আমরা ইউজের পরে ফুল বা লেস সাফিক্সগুলো দিচ্ছি তখন আমরা পাচ্ছি ইউজফুল, ইউজলেস। তারপর হচ্ছে 7-এ পাচ্ছি কেয়ার, কেয়ারে দেখো এখানে আনকেয়ার, প্রিফিক্স আন দিয়ে আমি আনকেয়ার পাচ্ছি। আবার এখানে ফুল দিচ্ছি যখন তখন পাচ্ছি কেয়ারফুল, এখানে পাচ্ছি কেয়ারলেস, এখানে পাচ্ছি কেয়ারিং। তাহলে আমরা একটা থেকে কতগুলো শব্দ পেতে পারি। আবার এখানে দেখো টিচ, এখানে টিচের সাথে ইয়ার আছে, টিচার, আবার টিচারের সাথে এখানে আমরা আইএনজি পাচ্ছি, হয়ে যাচ্ছে টিচিং। ঠিক আছে, এখন আমি তোমাদের কিছু সেন্টেন্স দিব যেগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে কাজ করবে। তোমরা সাফিক্স এবং প্রিফিক্স অ্যাড করে নতুন শব্দ তৈরি করে বাক্যটাকে কমপ্লিট করবে। ঠিক আছে, এখন আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো বাসায় তোমরা হোমওয়ার্ক হিসেবে কাজ করবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের
নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে হবে সেটা তোমাদের আমি শিখিয়ে দেব। এখন হোমওয়ার্ক হিসেবে যেটা তোমরা করবে সেটা হচ্ছে 1 নাম্বার, মিস্টার হাসান ইজ এ টিচ। আমি এখন বলছি না, তোমরা নিজেরাই বাসা করে নিবে। হি লাইকস টিচ ভেরি মাচ। হি ইজ ফ্রেন্ড with his students। 4 নম্বরে কি বলছি, the students feel